সমুদ্রকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আল্লাহ বলেন দেখো, লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, এখন এই সমুদ্র থেকে তোমরা টাটকা মাছ গোস্ত খাও। বলে মাছের গোস্ত খাও, মাছ খাও। আল্লাহ তাআলা বলেন ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, আবার এই সমুদ্র থেকে তোমরা বের করে নাও। ওয়াতাস্তাখরিজু মিনহু, সমুদ্র থেকে বের করে নাও হিলিয়া, সাজসজ্জার উপকরণ। ডুবুরিরা সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা এগুলো সংগ্রহ করে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তালবাসুনাহা, এগুলো তোমাদের নারীরা ব্যবহার করে, এগুলো ব্যবহার করে থাকো। ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহি, এরপরে তোমরা নজর দিয়া দেখো, তুমি নজর দিয়া দেখো এই সমুদ্রের ভিতরে নৌকা জাহাজ চলাচলকারী হিসাবে, মাওয়াখিরা ফীহি, এই সমুদ্রের মধ্যে নৌকা জাহাজ চলাচল করে। আল্লাহ তাআলা বলেন সব জায়গায় কিন্তু চলাচল করা সম্ভব না। একটু আগে আমি বলেছিলাম সমুদ্রের মধ্যে এমন বিপজ্জনক জায়গাও আছে যেখানে গেলেই ডুববে, ওখানে চলার কোনো সুযোগ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা বুঝার জন্য এই ব্যবস্থা করেছেন কে? আল্লাহ বলেন লিতাবতাগু মিন ফাদলি, আমি আল্লাহ এটা করেছি যে সমুদ্রের উপরে নৌকা চলে, জাহাজ চলে, যাতে তোমরা আমার অনুগ্রহ থেকে খুঁজে নিতে পারো, রিজিক খুঁজে নিতে পারো, তোমরা আমার অনুগ্রহ তালাশ করতে পারো। আর কেন করেছি জানোনি? ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজারি বান্দা হতে পারো। আমার নিদর্শনগুলা দেখার পর মাথাটা নত করে দিবা, আমাকে ডাক দিবা, বলবা মালিক, এগুলো সব তোমার, সব কিছুই তোমার দয়া। আমার দরবারে মাথাটা নত করে দিবি, আমার দরবারে শুকরিয়া আদায় করবি। এই শুকর আদায়কারী যাতে হতে পারো, এই জন্য আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ আরো নিয়ামতের কথা বলেন। এই জমিনটাকে বানানোর পর জমিন টালমাটাল অবস্থা শুরু করে দিল, জমিন শুধু নড়াচড়া করে। বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন, এই জমিনটা যদি সর্বদা এইভাবে নড়াচড়া করে, এই জমিনে আমরা মানুষ বসবাস করতে পারতাম? এই জমিনের উপরে এত সুন্দর মসজিদ বানাইতে পারতাম? বলে না না না, 50 তলা 100 তলা ভবন বানানো সম্ভব হতো না। জমিন বানানোর পর জমিন টালমাটাল অবস্থা, শুধু টালমাটাল। আল্লাহ তাআলা এই জমিনের নাচানাচি বন্ধ করার জন্য জমিনের উপরে সারি সারি অসংখ্য মজবুত পাহাড় আল্লাহ বসায় দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম وأنهارا وسبلا لعلكم تهتدون। আল্লাহ বলেন وألقى في الأرض رواسي, আমি আল্লাহ জমিনের নাচানাচি বন্ধ করে দিলাম, জমিনের উপরে পাহাড়গুলাকে পেরেকের মতো বসায় দিলাম। আনতামিদা বিকুম, যাতে জমিন তোমাদেরকে নিয়ে দুলে না পড়ে, নড়াচড়া না করে, যাতে জমিনে তোমরা বসবাস করতে পারো। রকমের গাছ আছে, আল্লাহ বলেন এগুলোর মধ্যে তোমাদের পশুগুলোকে তোমরা বিচরণ করাও, পশুগুলাও তোমরা বিচরণ করাও। তাইলে বৃষ্টির আকারে আল্লাহ তাআলা আমাদের জন্য, বৃষ্টি থেকে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আবার এই বৃষ্টি দিয়েই আল্লাহ ঘাস, বৃক্ষ, তরুলতা এগুলো উৎপন্ন করেন। আল্লাহ বলেন এগুলো তোমাদের পশু যারা আছে তারা খায়। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে বৃষ্টি আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। বৃষ্টি যদি না হইতো জমিনে ফল ফসল কিছুই হতো না। আপনি যে ধান কেটে আনেন, এই ধান হতো না, ফসল হতো না। বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা এগুলোর মধ্যে যৌবন ফিরায় দেন। বৃষ্টি হওয়ার পরে এগুলো ফল ফসল উৎপন্ন করার ক্ষমতা ভিতরে জাগ্রত হয়।
বলে বৃষ্টির কারণে আল্লাহ তাআলা এই জমিনে বৃক্ষ তরুলতা এগুলো উৎপন্ন করেন বৃষ্টি দিয়া। তাইলে বুঝে থাকলে বলেন বৃষ্টি আল্লাহর ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন আসমান থেকে যে বৃষ্টি হয় বৃষ্টি সম্পর্কে একটু ভেবে দেখো, এগুলো তোমরা নামায়া আনো নাকি আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করি? একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন আসমান থেকে যে বৃষ্টি হয়, বলেন এই বৃষ্টি আমরা নাজিল করি নাকি আল্লাহ নাজিল করেন? এটা একজনের হাতে, এটা কারো হাতে না। আল্লাহ বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। খারাপ লাগে আপনাদের? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন আসমান থেকে যে বৃষ্টি জমিনে হয়, আসমান থেকে যে বৃষ্টি জমিনে নাজিল হয় এটা তোমরা নামায়া আনো, তোমরা বর্ষণ করো নাকি আমি বর্ষণকারী? একটু দিল থেকে বলেন আসমান থেকে বৃষ্টি যিনি দেন বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলেই পানিগুলাকে পানের অযোগ্য বানায় দিতে পারতাম, তোমরা পান করতে পারতা না, এগুলার অযোগ্য বানায় দিতে পারতাম। এরপরেও তোমরা কেন আমি মাওলার দরবারে শুকর আদায় করো না? দুনিয়াতে দুই রকম পানি আছে। একরকম পানি পানি ঠিক আছে, মুখে দেওয়া যাবে না, আর এক রকম পানি পান করার মতো। আল্লাহ বলেন এরপরেও তোমরা আমার শুকর আদায় করো না। এরপরে আল্লাহ বলেন বৃষ্টি দিয়া যে আমি জমিনে যে বীজটা তোমরা বপন করো, এই বীজটা থেকে গাছ হয়, ফল হয়, এই বীজটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখছনি? ও বান্দা বান্দির দল, এই বীজটা থেকে যে গাছ হয়, ফল হয়, এ ফল কি তোমরা উৎপন্ন করো নাকি আমি আল্লাহ উৎপন্ন করি? বলেন এই বীজটা থেকে দানাটা থেকে গাছ হয়, ফল হয়, যিনি ফল বের করেন দিল থেকে বলেন তিনি কে? কেন তোমরা চিন্তা করো না, গাদ্দারি করো? আল্লাহ বলেন আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। যে বীজটা জমিনে বপন করো, এই বীজটা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখছো নি? এটা থেকে গাছ হয়, ফল হয়। কে ফল বাহির করে, কে উৎপন্ন করে? তোমরা উৎপন্নকারী নাকি আমি উৎপন্নকারী? একটু দিল থেকে বলেন এই বীজটা থেকে ফল বের করে দেন কে? আল্লাহ বলেন আমি যদি চাইতাম সবগুলারে খড় গোটা বানায় দিতে পারতাম। তুমি দেখো ভালো ফসল হয়েছে, মনটা বড় ভালো, কিন্তু আমি চাইলে একটা ফসলও ঘরে আনা যাবে না, সব মুহূর্তের মধ্যে আমি ধ্বংস করে দিতে পারি। আল্লাহ তাআলা বলেন যদি আমি ধ্বংস করে দেই তাইলে তোমরা বিভিন্ন কথাবার্তা বলবা। কি বলবা বলো? আমরা ঋণের চাপায় পড়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, একেবারে বঞ্চিত হয়ে গেলাম। মাঝে মধ্যে ভালো ফসল হয়েছে, আল্লাহ কৃষকরে ধরা খাওয়ায়। ভালো ফসল হয়েছে ঠিক আছে, কিন্তু ঘরে আনা যায় না, এরকম অবস্থা কি হয় না? আসতে বলবেন না, হয় না? আল্লাহ বলেন এগুলো আমি করি। বলেন এগুলো করেন কে? বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটান। এরকম যখন হয় তখন কি বলে? ইন্না লামুকরামুন বাল নাহনু মাহরুমুন। একেবারে আমরা
ঋণের চাপায় পড়ে গেলাম, একেবারে বঞ্চিত হয়ে গেলাম, হাই হুতাশ আরম্ভ করে, কিন্তু মূল জায়গায় যায় না। যার পক্ষ থেকে এগুলো হয় তার কাছে যায় না। আমরা এত কপাল পোড়া। একটু দিল নিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন আরেকটা নিয়ামত, আমি আল্লাহ মাছ দিলাম, গোস্ত দিলাম, সব দিলাম, তোমরা এগুলো কাঁচা খাইতে পারবা না, আগুনের প্রয়োজন। ও বান্দা বান্দির দল, একটু চিন্তা ভাবনা করে দেখো, কে তোমার জন্য আগুনের ব্যবস্থা করে দিল? যিনি আগুনের ব্যবস্থা করে দিলেন তিনি আর কেউ না। একটু কলজা থেকে বলেন, আগুনের ব্যবস্থা যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোরা যে আগুন জ্বালাও, আগুনটা সম্পর্কে চিন্তা করে দেখছো নি? এটা তোমরা বানাইছো নাকি আমি বানাইছি? বলেন বানাইছেন কে? আগুন যে জ্বালানি আছে, গ্যাস বলেন, গাছ বলেন, এই আগুনের এই জ্বালানিগুলো আমাদেরকে দিয়েছেন একজন। দিল থেকে বলেন তিনি কে? তো আল্লাহ তাআলা বলেন এই সব কিছু আমি আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি উৎপন্ন করি তোমাদের জন্য বৃষ্টির দ্বারা শস্য, জাইতুন, খেজুর, বিভিন্ন প্রকারের আঙ্গুর, ওয়া মিন কুল্লিস সামারাত, হরেক রকমের ফল ফলাদি। একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এগুলোর মধ্যে যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য নিদর্শন আছে। ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই যে আমি বৃষ্টি দেই, বৃষ্টি দিয়া হরেক রকমের খাবার তৈরি করি, শস্য, আঙ্গুর, এরপরে সব ধরনের ফল ফলাদি, জাইতুন, খেজুর, এই যত রকমের গম, ভুট্টা, ধান যা আছে, আল্লাহ বলেন এগুলো যে আমি উৎপন্ন করি এর মধ্যে নিদর্শন আছে, আলামত আছে বুঝার জন্য যারা চিন্তা গবেষণা করে তাদের। যেগুলো এমনি এমনি হয় না, এগুলোর একজন চালক আছেন, একজন মালিক আছেন। দিল থেকে বলবেন তিনি কে? এগুলো এমনি এমনি হয়? আসতে বলবেন এমনি এমনি হয় না? না, এমনি এমনি হয় না। এরপরে আল্লাহ তাআলা আরো নিয়ামতের কথা বলেন, আরো বড় নিয়ামতের কথা আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি, তোমাদের বশীভূত করে দিয়েছি। একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন আমি তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছি। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছি, তোমাদের খেদমত করার জন্য সৃষ্টি করেছি, তাদেরকে অর্ডার দিয়েছি তুমি মানুষের খেদমত করবি। আল্লাহ বলেন এরা কারা? আল্লাহ বলেন রাত, দিন, সূর্য, চন্দ্র, তারকা, এই সবগুলো তোদের খেদমতে নিয়োজিত। মুসাখখারাতুম বিআমরি, আমি আল্লাহর নির্দেশে সব সৃষ্টি তোদের খাদেম বানায় দিছি, এই সব কিছু তোদের খেদমতে নিয়োজিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একটু নজর দিয়া দেখ, আমি আল্লাহ তোদের জন্য রাত বানাইলাম, দিন বানাইলাম। একটু ভাবেন তো, রাত
কার নেয়ামত? দিন কার নেয়ামত? আল্লাহ যদি রাত না দিতেন আমরা একটাও বেঁচে থাকতে পারতাম না, একটাও বেঁচে থাকা সম্ভব হতো না। রাত যদি আল্লাহ না দিতেন বেঁচে থাকা সম্ভব হতো না। দিন যদি আল্লাহ না দিতেন তাও বেঁচে থাকা সম্ভব হতো না। এই যে আল্লাহ রাত দিলেন বিশ্রামের জন্য, রাতের বেলা আমরা বিশ্রাম নিব, দিনের বেলা কাজ করব, দিনের বেলা পরিশ্রম, রাতের বেলা বিশ্রাম। এ রাতটাকে আমার আল্লাহ দিলেন বলে বিশ্রামের জন্য, দিনকে আল্লাহ দিলেন পরিশ্রমের জন্য। আল্লাহ তাআলা বলেন এ রাত দিন আমার সৃষ্টি, আমার নিয়ামত। ওয়াশ-শামসা ওয়াল কমার, আল্লাহ বলেন সূর্য আর চন্দ্র এই সব আমার নিয়ামত, আমি তোদের খেদমতে লাগায় দিলাম। ওই সূর্যটার দিকে নজর দেন, যদি আল্লাহ সূর্য না দিতেন তাইলে আমরা একজনও বেঁচে থাকা সম্ভব হতো না। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই জয়েন্টে ব্যথা, গিরায় গিরায় ব্যথা। তো ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বলছে ভিটামিন ডি এর ঘাটতি। তো ভিটামিন ডি এর ঘাটতি কেন? বলে আপনি সূর্যের আলোতে কম যান, সূর্যের আলোতে যাওয়া লাগবে বেশি বেশি, অন্তত সকালবেলা 30-40 মিনিট সূর্যের তাপ শরীরে দিবেন। সব সময় যে ভিতরে থাকেন সূর্যের তাপ শরীরে লাগে না, এজন্য ভিটামিন ডি এর ঘাটতি, জয়েন্টে ব্যথা। তাহলে আমরা বেঁচে থাকার জন্য সূর্যের আলো দরকার আসেনি? আসতে বলবেন না আসেনি? শুধু আমরা না, এই যে বৃষ্টি দিয়া আল্লাহ ফল ফসল উৎপন্ন করেন, বৃষ্টির পাশাপাশি এই গাছ তরুলতার জন্যও সূর্যের আলো প্রয়োজন আছে না নাই? দেখবেন আপনি একটা দানা, একটা ওই যে আমের বীজ, আমের দানা একটা জায়গায় রেখে দিয়েন, গাছটা যখন হবে, ঘরের ভিতরে গাছটা যখন হবে, তখন আপনি এটাকে যদি রৌদ্রের মধ্যে না নেন, যেখানে রোদ লাগে এমন জায়গায় যদি এটাকে না রোপণ করেন, এটা টিকবে না। এটা ঘরে কিছুদিন একটু বড় হবে, আস্তে ড্যামেজ হয়ে যাবে। কথা কয় না কেন? ওটা বলবে যে আমার এই ঘরের কাম না, আমার রৌদ্র লাগে এমন জায়গায় নেই। তাইলে রোদ যদি না হতো, সূর্যের তাপ যদি না হইতো, আমরাও বেঁচে থাকতে পারতাম না, বৃক্ষ তরুলতাও বেঁচে থাকতো না, বলে উদ্ভিদরাদি কিছুই হতো না, এমনকি পশু পাখিও বেঁচে থাকা সম্ভব হতো না। আল্লাহ বলেন আমি আল্লাহ সূর্য বানাইলাম তোদের খেদমতের জন্য, চাঁদ আমার আল্লাহ বানাইলেন আমাদের খেদমতের জন্য, তারকারাজি এগুলো আমাদের খাদেম, মুসাখখারাতুম বিআমরি, এই সব কিছু একজনের নির্দেশে আমাদের কামলাগিরি করে, আমাদের খেদমত করে। বলেন তিনি কে? ফেরেশতারা আমাদের খাদেম, আসমান আমাদের খাদেম, জমিন আমাদের খাদেম, পাহাড় আমাদের খাদেম, পশু পাখি আমাদের খাদেম, সব আমাদের খেদমতে নিয়োজিত। কার হুকুমে? আল্লাহ। সব আমাদের খেদমতে নিয়োজিত। আল্লাহ আমাদের কাছে কি চান? আপনি যে আপনার ছেলেকে প্রতিপালন করবেন, ছেলে লালন পালন করেন, ছেলের যখন যা দরকার আপনি দেন, একটা উদ্দেশ্য আছে। আপনার ছেলে বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এই জন্য ছেলের যা প্রয়োজন আপনি সবগুলো প্রয়োজন পুরা করেন, কোনো প্রয়োজন বাকি রাখেন না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদের খেদমতের জন্য তামাম মাখলুকাতকে সৃজন করলাম, সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোদের কাছে একটা জিনিস চাই, ভিন্ন কিছু চাই না। বিনিময়ে তোমরা আমার ইবাদত করবা, আমাকে সেজদা দিবা, আমার বন্দেগী করবা, একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা মাওলার বন্দেগীতে জীবন কাটায় দিতে চাই কি চাই না? আল্লাহ বলেন এই যে রাত দিন সূর্য চন্দ্র তারকারাজি এগুলো তোমাদের খেদমতে নিয়োজিত, এমনি এমনি না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন, যারা আকলমান, যাদের আকল আছে, আকলমান যারা, তাদের জন্য এগুলোর মধ্যে নিদর্শন আছে, বুঝার অনেক কিছু আছে, যেগুলো এমনি এমনি হয় না, এগুলো একজনের নির্দেশে হয়। দিল থেকে বলবেন তিনি কে? কারণ আকলমান যারা, তাদেরকে ইশারা দিলেই বুঝে, আর ব্যাককল করে ধাক্কাইলেও বুঝে না।
কথা কয় না? যারা ব্যাককল এগুলারে ধাক্কাইলেও বুঝে না। এই জমিনে যত নাস্তিক আছে, যত বেঈমান আছে, সবগুলা ব্যাককল, এই জন্য তারা বুঝে না। কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে, যারা আকলমান তারা বুঝবে এই রাস্তা দিয়া গরু হেঁটে গেছে। কেমনে বুঝলা? বলে এখানে দেখো গরুর পায়খানা আছে, আবার গরুর প্রস্রাবের দাগ আছে, চিহ্ন আছে। বলে যে আকলমান সে বুঝবে যে এখান দিয়া গরু হেঁটে গেছিল, গরুর পায়খানা আছে, গরুর প্রস্রাবের দাগ আছে। এটা কেমনে বুঝলো? বলে আকলমান, এই জন্য তারা বুঝে নিল। ব্যাকল এটা বুঝবে না। মুসলমান নবীর আশেকের দল, আল্লাহ কোরআন দিলেন, এই কোরআনের দিকে তাকাইয়া বান্দা বলবে যে আল্লাহ একজন আছে। আল্লাহ নবী পাঠাইলেন, নবীর দিকে নজর দিয়া বান্দা বলবে যে আল্লাহ একজন আছে। আসমানের দিকে তাকাইয়া বান্দা বলবে এগুলোর প্রতিপালক জমিন, আসমান জমিন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, তারকারাজি, সব কিছু এমনে এমনে চলে না, একজন চালক আছে। আকলমান বান্দা বলবে তিনি আর কেউ না, তিনি একজন। বলেন তিনি কে? এরা হলো আকলমান, আর বাকিগুলা ব্যাককল।